নমস্কার। আপনি কি ড্রাইভিং লাইসেন্স বানাতে চাইছেন? আপনি কি লার্নার লাইসেন্সের জন্য আবেদন করবেন? কোন পদ্ধতিতে আবেদন করবেন? আধার কার্ড দিয়ে না আধার কার্ড ছাড়াই? কিভাবে আবেদন করলে আপনার সুবিধা? কিভাবে আবেদন করলে আপনাকে অসুবিধার সম্মুখীন হতে হবে? ইত্যাদি বিষয়গুলো জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। বর্তমানে দুইভাবে লার্নার লাইসেন্সের আবেদন করা যায়, আধার অথেন্টিকেশন ছাড়া এবং আধার অথেন্টিকেশন সহ। যদি আপনি আধার অথেন্টিকেশন ছাড়াই আবেদন করেন তাহলে আপনাকে একদিন আরটিও অফিস যেতেই হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য, এবং আরটিওতে আপনার ছবি তোলা হবে ও আপনাকে ডিজিটাল সাইন করতে হবে। এক্ষেত্রে আপনাকে আরটিও অফিস একদিন যেতে হচ্ছে ঠিকই, কিন্তু আপনি যখন অনলাইন লার্নার টেস্ট দেবেন তখন আপনার ফেস ম্যাচ করে যাবে খুব সহজেই, কারণ আপনি রিসেন্টলি ছবি উঠেছেন আরটিওতে গিয়ে। তাই অনলাইন লার্নার টেস্টের আগে আপনার ফেস অথেন্টিকেশনের কোনো সমস্যাই হবে না। আবার ইচ্ছামতো অ্যাড্রেস প্রুফ অনুযায়ী লাইসেন্সের আবেদনের ফলে লাইসেন্সে আপনার কোনো ভুল থাকবে না। কিন্তু আপনি যদি আধার অথেন্টিকেশন দিয়ে আবেদন করেন তাহলে আপনাকে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য আরটিও অফিস যেতে হবে না ঠিকই, কিন্তু যদি আপনার আধার কার্ডের ফটো আপডেট না থাকে বা যদি আপনার আধারে ভুল থাকে তাহলে কিন্তু আপনাকে অসুবিধায় পড়তেই হবে। কারণ যদি আধারের ফটোটা অনেক বছরের পুরনো হয় তাহলে অনলাইনে লার্নার টেস্ট শুরু হওয়ার আগে আপনার ফেস ম্যাচ নাও করতে পারে। এক্ষেত্রে যদি 10 বার ফেস ম্যাচ ভুল হয় তাহলে কিন্তু আপনাকে ফটো আপডেটের জন্য আরটিও অফিস যেতেই হবে। আবার আধার কার্ডে যদি কোনো বানান ভুল থাকে, অ্যাড্রেসে ভুল থাকে বা বাবার নাম না থাকে তাহলে কিন্তু লাইসেন্সের ডিটেলসেও আধার কার্ডের মতোই থাকবে। আপনি কিন্তু আবেদনের সময় চেষ্টা করলেও পরিবর্তন করতে পারবেন না। তাই আধার অথেন্টিকেশনের মাধ্যমে আবেদন করলে আপনার আধার কার্ডে ভুল থাকলে আপনার লাইসেন্সেও কিন্তু ভুল থাকার সম্ভাবনা থেকেই যাচ্ছে। তাই যদি আপনার আধার কার্ডে ভুল থাকে বা ছবি খুব পুরনো হয় তাহলে কিন্তু আধার অথেন্টিকেশন ছাড়াই আবেদন করাই ভালো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলে প্রথম হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।